আচ্ছা, ঠিক আছে, রেকর্ড হইতেছে, আমি ক্লাস টপিকে যাই। হুম। আচ্ছা, তো আমরা মেইনলি কাজ করব হচ্ছে অ্যাডোবি স্টক সাইটে। অ্যাডোবি স্টক কি সেটা নিয়ে একটু কথা বলি। এই যে অ্যাডোবির মেইন সাইট, এটা এইখানে আপনার বিভিন্ন ধরনের স্টক ভিডিও পাওয়া যায়, স্টক ফটো, বিভিন্ন ধরনের ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এখন আমার কি আসছে? আচ্ছা, তো এগুলা পাওয়া যায় এখানে। যারা যারা মানে আপলোড করে এদেরকে, সরি একটা সেকেন্ড, মানে আমরা এখানে আপলোড করবো, মানে আমরা এজ এ কন্ট্রিবিউটর হিসেবে এখানে কাজ করব। তো এখানে অনেক বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন, অনেক টপিক নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্টক সাইট। তো এতটুকুই আপনি জানেন, আর বিস্তারিত এখানে তার আগে আমি একটা, ওকে, রেকর্ডটা আপনি হচ্ছে এখানে পাবেন। এখানে আমি এটা পিন করে দিলাম। এই যে এখানে পিন করে দিলাম, এখানে দিলে আপনি মানে এখানে ক্লিক করলে আপনি এই যে এই ডকটা পেয়ে যাবেন। এই ডকের ভিতরে সবকিছুই আছে, যতগুলো চ্যাপ্টার আছে, যা যা এখানে যা যা থাকবে সবই আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এইটা আমি সুন্দর করে সাজিয়ে নিব, সমস্যা নেই। এখানে হচ্ছে আমাদের যে আপনি জয়েন যুক্ত হয়েছেন স্কেল এক্সে, তো এখানে এই বিস্তারিত আপনারা একটু এখানে দেখে নেবেন, পেজটা একটু ফলো করবেন, গ্রুপে একটু জয়েন হবেন। ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে এবং ওয়েবসাইটটা আছে, যদিও ওয়েবসাইট এখনো শুরু হয় নাই। তা এরপরে আমার কিছু প্রোফাইল আছে, আপনারা একটু পারলে ফলো টলো দিয়ে দিন, এটা আপনার ব্যাপার। এরপর রেকর্ডের বিষয়টা হচ্ছে, রেকর্ড আপনি এখানে পাবেন। যেমন চ্যাপ্টার ওয়ান এর ভিডিও আপনি এখানে পাবেন। এই যে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, ইউটিউবের লিঙ্ক দিব, নয়তো আমি গুগল এই সরি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো আপনি এখান থেকে ইয়েটা পেয়ে যাবেন। আর এইটা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, এখানে পিন করা আছে, এখানে ক্লিক করলে আপনি জয়েন হতে পারবেন। সরি, এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন সবকিছু, এখানে সবই আছে। ঠিক আছে, তো আজকে চ্যাপ্টার ওয়ান, আমি আজকে দুইটা চ্যাপ্টার দেখাবো। আমি প্রথমে চাইছিলাম একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, কিন্তু এখানে আমাকে দুইটা চ্যাপ্টার দেখাইতে হবে। এই 1 নাম্বার আর 3 নাম্বার, 2 নাম্বারটার জন্য আমার হয়তো উইন্ডোজে যাওয়া লাগবে। আমি ম্যাকবুক ইউজ করতেছি, তো ম্যাকবুকে হয়তো প্রবলেম করবে আমার। তো আমি যখন যাবো, 2 নাম্বার আমরা ইয়ে করি, আমরা অ্যাডোবি স্টক নিয়ে কিছু কথাবার্তা আপনি হচ্ছে এখানে কাজ করবেন, কাজ না করলে রেজাল্ট পাবেন না। সো আপনি এখানে কি জন্য আসেন আই ডোন্ট নো, বাট আমার কথা হচ্ছে আপনি এখানে কাজ করবেন, এটাই হচ্ছে আমার কথা। হ্যালো, আমার কথা কি শোনা যায়? আপনাদের ঢাকা শহরে নেটে এত খারাপ অবস্থা? ঠিক মতো একটু জানান। ওকে, ঠিক আছে, না ওকে, রেকর্ড আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন যদি মিস যায়। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে আপনি কোর্সে যুক্ত হয়েছেন, আপনি অ্যাকশন নেবেন। অ্যাকশন না নিলে হবে না, এখানে অ্যাকশন নিতে হবে আপনাকে। আর আমি আজকে আপনাদেরকে টাস্ক দিব একটা।
টাস্ক যদি কমপ্লিট না করেন নেক্সট ক্লাসে আপনি যুক্ত হতে পারবেন না। আমি কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তো এই টাস্কগুলো কমপ্লিট করবেন, না হয়তো আমি পরবর্তী ক্লাসে আপনাকে জয়েন করাবো না। একটাই হয়তো আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, এর বাদ বাকিগুলো হয়তো আর আর থাকবে না, কারণ আজকে ক্লাসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি ক্লাসগুলো ইম্পর্টেন্ট, সবগুলাই দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এটা আমি বাদ দিই। আচ্ছা, এইখানে আমরা মেইনলি কাজ করব হচ্ছে এই ভেক্টর নিয়ে, শুধু ভেক্টর নিয়ে কাজ করব। এরপরে আমরা যখন ভেক্টর নিয়ে মোটামুটি একটা ভালো কিছু করে ফেলবো, আমরা অন্য অন্য জায়গায় আমরা যেতে পারি। আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে আপনার কিছু হাবিজাবি লেখা আছে, যেমন এই যে গ্রাফিক্স এলিমেন্ট, ভেক্টর আর রাস্টার ফাইল। ভেক্টর জিনিসটা কি, শর্টে বললে আপনি যখন একটা ছবি জুম করবেন দেখবেন ওই জুমটা ওইটা ফাটে না, যদি না ফাটে ওইটা হচ্ছে ভেক্টর ইমেজ। আর রাস্টার হচ্ছে, ধরেন আপনি একটা ইমেজ এটা আপনি জুম করলেন, জুম করার পর দেখবেন ঘোলা হয়ে গেছে বা ফেটে গেছে, ওইটাই রাস্টার ইমেজ। শর্টকাট বলতে গেলে আমি আগেই বলছি, এখন আগেও বলেছি, এখনো বলছি, আমি থিওরি পছন্দ করি না, আমি একদম ডিরেক্ট কাজ করতে পছন্দ করি। তো যদিও আজকে প্রথম ক্লাস, তো কিছু কথাবার্তা তো বলা লাগে, এখানে কিছু লেখা আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন। আচ্ছা, ভেক্টর ইমেজের টাইপ হয় তিনটা, একটা হচ্ছে কালারফুল ভেক্টর, লাইন আর্ট, আউটলাইন ভেক্টর, আর একটা সিলুইটি ভেক্টর। তো আমরা একটু দেখি সবগুলো। আমি যদি ভেক্টরে ক্লিক করি এখান থেকে, যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আইকন। এই যে এটা দেখতে পাচ্ছেন আইকন, এগুলো এটাতে বলা হয় সিলুইটি, এটাতে বলা হয় কালারফুল, কালার করা আছে তাই কালারফুল। আর হচ্ছে লাইন আর্ট বলা হয় যে এইগুলাকে, যেগুলো লাইন লাইন দেখতে, এগুলাকে লাইন আর্ট বলা হয়। আচ্ছা, আমি একটা সার্চ দিই লাইন আর্ট লিখে। এই যে এমন এমন যেগুলো থাকবে এগুলো হচ্ছে লাইন আর্ট বলা হয় এগুলোকে। বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করবেন। আপনাদের ঢাকা শহরে এত নেট প্রবলেম সেটা তো জানতাম না। মোবাইল নেট দিয়ে চালাচ্ছি ভাই, আর কিছু করার নাই। আচ্ছা, যাই। ওকে, সো আমি আশা করি বোঝাইতে পারছি রকমের ফাইল। আমি এখন শুরু করি কিভাবে আপনারা ডিজাইন গুলা করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট তো দুনিয়া সবাই পারেন, তারপরেও আমি দেখাই দিব আপনাকে। আচ্ছা। আচ্ছা, তার আগে আমার প্রোফাইলটা দেখাই আপনারা। আমার একটা প্রোফাইল আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই করছি। এটা কিছুদিন ধরে আমি কাজ করি। এটাতে প্রায় 800-র মতো ফাইল আমি আপলোড দিয়েছি। এটা আস্তে আস্তে সেল আসতেছে, 4টা সেল আসছে মাত্র। আপনাদেরও আসবে যদি আপনারা কাজ করেন, রেগুলারলি কাজ করেন, তাহলে আসবে। আমি একবারে মনে হয় একবার ইয়ে করছি, করার পর আর অনেকদিন করা হয় নাই, তো এখন দেখি আস্তে আস্তে সেল আসতেছে। এটা যত দিন যাবে আপনি যত ফাইল আপলোড করবেন আস্তে আস্তে সেল আসাটা শুরু হবে। তো এখানে অনেক অনেক ফাইল আমি আপলোড করছি, এগুলো আপনারা কিভাবে জেনারেট করবেন সবই দেখাই, হ্যাঁ। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি সবার লাস্টে দেখাই, আগে আমরা হচ্ছে ডিজাইন গুলা ক্রিয়েট করি, কিভাবে ডিজাইন করা যায় না যায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল আমরা শুধুমাত্র একটা টুল ইউজ করব, সেটা দিয়েই মোটামুটি আমরা কভার করে ফেলবো। সেটা সেটা হচ্ছে রিক্রাফট এআই। এখানে কিন্তু সবগুলা লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এই ওয়েবসাইটে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করি, ট্রিক্স ওয়াইজ আপনি কাজ করবেন। এই ট্রিক্সটা আমি বের করছি, সো আমি কারোর থেকে শিখি নাই এটা। আচ্ছা, তো এটা হচ্ছে রিক্রাফটের প্রোফাইল। তো আমি যেহেতু আমার এই অ্যাকাউন্ট আছে, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। এর জন্য আমি হচ্ছে আগে থেকেই আচ্ছা, এর জন্য আপনাদের করতে হবে কি, একটা ব্রাউজার নেবেন। নর্মালি একটা ব্রাউজার নেওয়ার পর সেখান থেকে আপনি টিম্প মেইল সার্চ করবেন গুগল থেকে। এই যে এইটা এইটা নিলেই হবে, যে কোনো একটা টিম্প মেইল নেবেন। আচ্ছা, তো এখন এখান থেকে একটু কিছুক্ষণ লোড নিবে। ওকে, এটা আমার একটা মেইল দিচ্ছে, এই মেইলটা আমি কপি করলাম। এখন এই যে রিক্রাফট লিখে সার্চ দিলাম, এখানে রিক্রাফট এআই এটা লিখে সার্চ দিয়ে এখানে এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা আমি বাদ দিয়ে দিই। ওকে, সো আপনাদের এমন আসবে, এমন ইয়ে দেখতে পারবেন। তো এখানে আমি টিম মেলটা আগে থেকে কপি করে নিয়েছি, এখন এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
এটা কেন করতেছি কারণ এটা পেইড টুল, ফ্রিতে আপনাকে 100 ক্রেডিট দিবে। আমি আপনাকে দেখাচ্ছি এখানে, সরি কপি হয় না এটা, কি হইলো কপি হয় না কেন? আচ্ছা, তো এখন আমি মেইলটা দিলাম, এই মেইলে এখন একটা কোড আসবে, এই যে আসছে। এটা তো স্লো হইলে হয়। আচ্ছা, এখানে কিছু সার্ভে আসতে পারে, আপনারা নেক্সট কন্টিনিউ দিবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করে আপনি নেক্সট নেক্সট করে সামনে চলে যাবেন। যেখান থেকে এই যে ফ্রিটা আমরা ইউজ করবো আপাতত, এটা নিয়ে আহ এখানে আপনার একটা অ্যাকাউন্ট থেকে 100 করে ক্রেডিট দিবে। যেহেতু আমরা কোনো প্ল্যান কিনবো না, টাকা পয়সা খরচ করবো না, তো আমরা এই 100 ক্রেডিট দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর আমি আপনার দেখাচ্ছি, টিম মেল নিছি, একটা মেল দিয়ে আপনি 100 করে ক্রেডিট পাবেন। 100 ক্রেডিট দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট থেকে 50টা করে ডিজাইন আপনি বানাইতে পারবেন। এখন আপনি করবেন কি, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা বাদ দিয়ে এখানে এটা যখন কাজ হয়ে যাবে আমি দেখাবো, যখন কাজ হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে লগ আউট করবেন। আবার এখান থেকে একটা মেইল নিবেন, এখানে আসবেন, এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনাকে আরেকটা মেইল দিবে। মেইল দিয়ে এইভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে কাজ করবেন। মাঝে মাঝে একটু প্রবলেম করতে পারে, একটু লোডিং প্রবলেম করতে পারে, একটু কুকি গুলা ক্লিয়ার ক্লিয়ার করে নিন বা হিস্টোরি গুলো ক্লিয়ার করে নিন, তাইলে আশা করি প্রবলেম হবে না। দেখেন আর একটা মেইল দিচ্ছে না আমাকে। তো এখন আমাদের কাজ হবে কি, আমরা তো ডিজাইন করবো তাই না? সো ফার্স্ট অফ অল এখান থেকে যে এইটাতে ক্লিক করবেন, এখান থেকে রাস্টার আর ভেক্টর, ভেক্টর থেকে ভেক্টর আর্ট, অল মডেল থেকে রিক্রাফট ভি2, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এই ভেক্টর আর্ট, এটা ভেক্টর আর্ট সিলেক্ট করবেন। এখন এখানে হচ্ছে আমি উইড এবং হাইট আছে, এখানে আপনি 4000 করে নেবেন। ওকে, 4000 করছি, এখন এইটা একটু জুম করি। আচ্ছা, এখন আমি এই মেথডটা আমি নিজে বের করছি। তো এখন আপনি করবেন কি, আমি ম্যাকবুক ইউজ করতেছি, ম্যাকবুকে মেবি অপশনে ক্লিক করতে হয়, অপশনে ক্লিক করে একটা টান দিলে আর একটা বের হয়। আপনার মেবি অল্ট আর চাপ ধরে একটা টান দিতে হবে, তাইলে আর একটা পাবেন আপনি উইন্ডোজ যদি ইউজ করেন। তো এইভাবে আপনি আহ পাঁচটা নিবেন ফার্স্টে। স্যার এখানে আর একটা বেশি হয়ে গেল, এটা আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, এখানে পাঁচটা হলো, এখন এই পাঁচটা থেকে আপনি সবগুলা সিলেক্ট করবেন। ওকে, তো এখন এখানে 25টা হইলো। এখন আমি শর্টকাট করার মানে তাড়াতাড়ি কাজ করার জন্য আমি এটা করছি, এই মেথডটা আমি বের করেছি, কারণ একটা অ্যাকাউন্ট থেকে আমার 50টা করে ইমেজ আমি বানাইতে পারবো, মানে 25 25 করে। দেখবেন যখন এখানে একটা যখন ইমেজ ইয়ে করবো, একটা তো হবে, সাথে আপনি এখানে নিচে আমি আরেকটাও দেখতে পাবেন, এটা আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো এখন এইটা হইলো, এখন আমাদেরকে কি করতে হবে, আমরা এখন প্রম্পট বানাবো। আমরা তো জানি না যে আমরা কি টাইপের ইয়ে করবো, আমি নিচ যদিও দেখাবো নিচ কিভাবে রিসার্চ করতে হয়, তো আমি জাস্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটা দেখাই। আচ্ছা, এখানে কি চ্যাট জিপিটি আছে? চ্যাট জিপিটি নাই, আমি চ্যাট জিপিটিটা আনি এখানে।
ওকে, সো এখানে আসছে। এখন এখানে আমার প্রম্পট বানাইতে হবে, আমি যে এখানে কি বানাবো, এখন এখানে আমার প্রম্পট বানাইতে হবে। তো ফার্স্ট অফ অল আপনার আইডিয়া নেওয়ার জন্য আপনি হচ্ছে ইয়াতে আসবেন, অ্যাডোবি স্টকে আসবেন, আসার পরে এখান থেকে কিছু আইডিয়া নিব। আমার তো আমার তখন নলেজ নাই। আচ্ছা, আমি ভেক্টরে ক্লিক করি, আবার আইকনে ক্লিক করি, আবার কি আসছে। আচ্ছা, এখানে কিছু ক্যাটাগরি আছে, এখানে যেমন অ্যানিমেল ভেক্টর, ফ্লাওয়ার ভেক্টর, ফুড ভেক্টর, স্টার ভেক্টর, প্লাম ট্রি ভেক্টর, বাটারফ্লাই ভেক্টর, এগুলা আপনি জাস্ট এখান থেকে দিবেন। তো আমি এখানে প্লাম ট্রিটা নিতেছি, সরি এখানে কপি হয় না কেন। আচ্ছা, আমি এটা ক্লিক করি। আচ্ছা, আমি এটা পুরোটা কপি করলাম। প্লাম ট্রি এরকম দেখতে। তো এখন আমরা বানাবো এই প্লাম ট্রি। তো আমরা এই চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর এখানে আপনি বাংলিশে লিখবেন, আমি বাংলায় লিখি। নর্মালি আপনি বাংলিশে লিখতে পারেন, এমনি নর্মাল বাংলায় লিখতে পারেন, আপনার ইচ্ছা, আপনি ইংলিশেও লিখতে পারেন। এখানে ফার্স্ট অফ অল লিখবেন, আমরা যেহেতু ভেক্টর বানাবো, সো আমাদের প্রম্পট লাগবে। সো আপনি এখানে বলবেন যে, আগে বলে নিবেন যে আমি ভেক্টর বানাবো। ওকে, আমি আমার মতো করে বলছি, দেখেন আমার কিছু প্রম্পট লাগবে, 100টা প্রম্পট আমাকে লিখে দাও। একটা লিখতে বললে সে একটু বড় করে লিখে দেয়, তবে 100টা লিখতে বললে সে ছোট ছোট করে লিখে দেয়। রিক্যাপটা দেখবেন যে এত লেখার মতো জায়গা নেই, অল্প কিছু দিয়ে আমাদেরকে বের করে নিতে হবে ইমেজটা। এখন এখানে আরেকটা জিনিস মেনশন করবেন, সেটা হচ্ছে আমরা অ্যাডোবি স্টক গুলো দেখছি, দেখেন এগুলো সেই, এটা হচ্ছে সিলুইটি, মাঝে কিন্তু এই যে মানে চারপাশে কিন্তু সাদা। তো আমাদেরকে এটা বলে নিতে হবে ওকে, যে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়। এখন আরেকটা কথা বলতে হবে ওকে, যে প্রম্পট গুলাতে, সবগুলা প্রম্পটে যেন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেন মেনশন থাকে। আচ্ছা, আমি আমার মতো করে লিখলাম, আপনারা আপনাদের মতো করে লিখবেন। এখানে আমি এন্টার দিলাম, এই যে আমাকে সুন্দর করে লিখে দিতেছে। এখানে আরেকটু ইয়া করার জন্য আমি করতে পারি, সেটা হচ্ছে আমরা তো ফার্স্টে বলছিলাম না যে এখানে কালারফুল ভেক্টর, লাইন আর্ট ভেক্টর, তারপর সিলুইটি ভেক্টর একটা মেনশন করে দিতে পারেন, যে বলে দিতে পারেন যে আমাকে কালারফুল ভেক্টর, সিলুইটি, লাইন আর্ট এগুলো একটু মিক্স করে দিতে পারো, আপনি আপনার মতো করে দিতে পারেন। তো আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা নিজেরা করে নেবেন। ফার্স্ট অফ অল এটা আমি কপি করি একটা প্রম্পট, এখন এখানে আসবো, আসার পরে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আসবেন, আসার পরে রিক্রাফট, এটা যেন একটা হতে থাকে। এরপর আমরা আর একটা প্রম্পট নিব, এটাতে সিলেক্ট করব, এরপর এখানে আসবো, রিক্রাফট, আবার যাবো, এখান থেকে আরো কয়টা নিব, আমি 5টা নিয়ে দেখাই আপনাদেরকে। ওকে, তো দেখেন কত সুন্দর করে কিন্তু জেনারেট করে দিতেছে, অনেক সুন্দর করে জেনারেট করে দিতেছে না? দেখেন ব্যাকগ্রাউন্ডের পিছনে সাদাও সাদাও আছে, সাথে আবার কিন্তু কালারফুল করে দিচ্ছে। আপনি এখানে সিলুইটি বলে দিতে পারেন, লাইন আর্ট বলে দিতে পারেন, এটা আপনার আপনি আপনার মতো করে করবেন। আমি আগেও বলছি, এখন বলতেছি, একটা অ্যাকাউন্ট থেকে 25টা করে ডিজাইন পাবেন। আমি যে এই মেথডটা আমি বের করেছি, যে এই বারবার করা থেকে যে সবগুলোতে আমি একদম তাড়াতাড়ি করে করে ফেলবো, 25টা হইলো, হওয়ার পরে এখন আমি এটাতে সিলেক্ট করার পর দেখবেন যে এখানে, যে এখানে একটা ইমেজ, এখানে আর একটা ইমেজ, এই দুইটা আপনি সেভ করবেন। কিভাবে করবেন, এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট করবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে পিএনজি আসবে কেন, সরি এখানে এসভিজি আসবে, এসভিজি সিলেক্ট করবেন, এটা চেঞ্জ করে ফেলছে।
ইউআইটা চেঞ্জ করছি এখানে। এসভি দিয়ে সিলেক্ট করবেন, করার পর এখানে এক্সপোর্ট দিবেন। একটা ডাউনলোড হয়ে গেল আমার। এরপরে এটাতে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পরে এসভিজি এক্সপোর্ট আর একটা হইলো। এইভাবে সবগুলা আপনি আপনার মতো করে এখানে সেভ করে নেবেন। এসভিজি দিবেন কারণ অ্যাডোবি স্টক এখানে এসভিজি সাপোর্ট করে এই ভেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, এইভাবে আপনারা করে দিতে পারবেন আশা করি। আচ্ছা, পার্সোনালি আমার কোনো ডিজাইন নলেজ নাই, আমি এআই দিয়ে বানাইতে পারি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ডিজাইন নলেজ না থাকলেও আপনি পারবেন, শুধুমাত্র প্রম্পট জেনারেট করবেন এইভাবে। আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি প্রম্পট জেনারেট করবেন। এই যে 100টার মতো আছে, একটা অ্যাকাউন্ট থেকে আপনি 25টা করে প্রম্পট দিয়ে সেখান থেকে 50টা করে ইমেজ জেনারেট করতে পারবেন। এখন এখানে কিছু কথা আছে, এখানে কিছু কিছু ইমেজ আপনাকে দিবে সেটা কোয়ালিটিফুল না। কিছু কিছু দেখবেন যে এটা আসলে ভালো লাগতেছে না, যেগুলো ভালো আপনার মনে হবে যে এটা ভালো লাগতেছে না, ওটা বাদ, ওটা আর নিবেন না। ওকে, আশা করি বুঝতে পারছেন। প্রম্পট কিভাবে জেনারেট করতে হয় আশা করি আমার আর দেখানো লাগবে না আপনাদের। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? ওকে, সো ভাই আপনার কথার সাথে স্ক্রিনের মিল পাই না, বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, প্রবলেম করতেছে আমার কি কথা কি আগে পরে আসতেছে বা স্ক্রিনে কোনো প্রবলেম হইতেছে? আচ্ছা, আমার রেকর্ডটা মনে হয় সুন্দর করে হবে, আপনারা একটু রেকর্ড দেখে নিন কষ্ট করে, কারণ আপনাদের ঢাকা শহরে এত সুন্দর নেট আমি জানা ছিল না, মোবাইল নেট দিয়ে আসতেছি তারপরেও এত সমস্যা। কোথায় কোথায় ক্লিক করছেন একটু স্লো স্লো দেখান। আচ্ছা, আমি অনেক ফাস্ট করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? নেটওয়ার্কের কল দিয়ে ঠিক করে করেন? আচ্ছা, আমার এই আমার আমার দেশের বাড়ি হলে আমি কল দিতাম। আমার আমার আমি যেখানে যেখানে থাকি ওইখানে সুপার স্পিড ইন্টারনেট, তো ওখানে প্রবলেম হয় না। আমি ঢাকাতে আসছি, তো যার কারণে আপনাদের ঢাকাতে প্রবলেম করছে। আচ্ছা, তো সরি ফর দ্যাট, নেট ইস্যুর জন্য কালকে তো যুক্তই হইতে পারি নাই, তো আজকে যুক্ত হইতে পারছি, তারপরেও এই প্রবলেম। তো আপনারা হচ্ছে রেকর্ডটা দেখে নিন, রেকর্ডটা সুন্দর করে হবে। ভাই জিমেইল অ্যাকাউন্ট কই করলাম? জিমেইল অ্যাকাউন্ট তো খুলি নাই ভাই এখানে। আচ্ছা, পার্সোনাল টপিকে না যাই। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে রেকর্ড দেখে নিন, আমি রাত্রেবেলার মধ্যে আপনাদেরকে দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিব, আপনারা দেখে নিন আমি কিভাবে কি করছি না করছি। মেইলটার ব্যাপারে একজন কোশ্চেন করছেন, এটা জিমেইল না, এটা একটা মেইল, টেম্পোরারি মেইল। আপনি মেইল দিয়ে অনেক কাজ করতে পারবেন। এটাতে আপনার রিক্রাফট মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে কাজ করবেন। কারণ আমরা এইখানে কোনো টাকা পয়সা দিয়ে কাজ করবো না আপাতত, আমাদের টাকা পয়সা খরচ করার দরকার নেই। যখন আপনার হিউজ পরিমাণে সেল আসবে তখন আপনি হয়তো ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপাতত দরকার নাই। ওকে, তো এইভাবে আপনারা ডিজাইন গুলো করে ফেলবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এখন আমি ড্রকে যাই। আচ্ছা, এখানে এসবিজি টু ইপিএস, এইটা হচ্ছে কনভার্টার ফাইল, এটা কনভার্ট করতে পারেন, ধরেন এসবি থেকে ইপিএস করতে পারেন। এটা হচ্ছে এসবিজি অথবা ইপিএস, এটা হচ্ছে অ্যাডোবি স্টক সাপোর্ট করে। আচ্ছা সরি, আমি আপনাদের একটা আপলোড করেই দেখাই।
অ্যাডোবি কন্ট্রিবিউট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব একটা সেকেন্ড, তার আগে আমরা একটু আপলোডটা দেখি কিভাবে আপলোড করা যায়। আচ্ছা, এখানে আমার ডিজাইনটা কই? আচ্ছা, এটাই তো ডিজাইন করলাম, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, আপলোড হতে একটু টাইম লাগে। আমি জাস্ট আপলোডটা দেখাচ্ছি, আপনারা মাল্টিপল ভাবে ইয়ে করবেন, মানে সিলেক্ট করে একবারে অনেকগুলো আপনি এখানে আপলোড করে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটু স্লো করতেছি, আমি অনেক ফাস্ট ফাস্ট আগায় যাই। ওকে, তো এখন এইটা আসলো, আসার পরে এখান থেকে এই যে দুইটা সিলেক্ট করবেন না ভুলেও, এখান থেকে নোতে দিবেন। এখানে সিলেক্ট করলে এখানে আপনাকে সাজেস্ট করবে আপাতত আপনারা এগুলো নিবেন। এই রিসার্চ করা, টাইটেল রিসার্চ করে এগুলো আমি দেখাবো, তারপরে অ্যাড, মানে অ্যাড অলে দিবেন, দিলে আপনার হচ্ছে কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে যাবে সবগুলো। সাজেস্ট করতেছে কিছু কিওয়ার্ড, এগুলো অ্যাড অলে দিলে সবগুলা চলে আসে এখানে। আর এখান থেকে মনে করেন, এখান থেকে জাস্ট মাউসটা ক্লিক করলে, এখানে মাউস দিয়ে ক্লিক করলে এখানে কিছু সাজেস্ট করে এগুলো দিয়ে দিবেন। এই তিনটাই সেটিং, এই তিনটা করার পরে আপনি সাবমিটে দিয়ে দিবেন। আচ্ছা, মাল্টিপল কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপাতত। এগুলাই সাবমিট করলাম এখানে। এখান থেকে আপনাকে দুইটা টিক টিক চিহ্ন দিতে বলবে, দিলাম। বিড়াল না কুকুর এটা? আচ্ছা, অনেক সময় এই ক্যাপচা গুলো আসে, বলে যে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এখানে কি আছে ইমেজে সেটা এখানে লিখতে বলছে, আমি আপনার মতো করে লিখি। যেখানে আমি সাবমিট দিলাম। এটা দেখেন, এই যেটা রিভিউতে চলে গেছে, আমার 218টা রিভিউতে আছে। সো এগুলো অনেকগুলো ফাইল, এগুলো আস্তে আস্তে আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে এখানে শো করবে, এখানে এখানে দেখবে, এখানে চলে আসবে। ঠিক আছে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আর এইটা হচ্ছে আপনার এই যে এসভিজি টু ইপিএস, এটা হচ্ছে কনভার্টার। এটা মানে ফাইলের একটা ফরম্যাট থাকে না, সেই ফরম্যাটটা মানে এসভিজি থেকে ইপিএস করে দেয়। আমি এখনো পর্যন্ত ইপিএস ফরম্যাট দিয়ে করি নাই। তো আপনারা করে নিতে পারেন ইপিএস ফরম্যাটটা, এটা অনেক স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আপনার ওই যে ইলাস্ট্রেটরে যখন ইয়ে করে তখন এটা ইপিএস ফরম্যাট দিয়ে বের করানো যায়। আচ্ছা, এটা অ্যাডভান্স কথাবার্তা হয়ে গেল। তো আপনারা এইটা কনভার্ট করতে পারেন, কনভার্টার হলে এটা বেস্ট কনভার্টার। এখন আমরা একটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো এখন আপনাদের মধ্যে কি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আমি ইয়েটা অফ করে দিব, অফ করে আপনি আপনার স্ক্রিন অন করবেন। এরপরে আমি আপনাকে হয়তো অ্যাক্সেস দিব, তখন আপনার সাথে আমার কথা হবে। আপনার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দিব। সো কেউ কি আছেন যে আমি আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই, আপনি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। ওকে, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ওকে, একটা সেকেন্ড, আমি কি করে ফেলছি, এটা ইয়ে হইতেছে নাকি? আচ্ছা, আপনার মাইক্রোফোন অন করা যায় না?
আচ্ছা, এটা আমি কি করে ফেলছি আমি বুঝতেছি না। আমি গুগল মিট খুব একটা ইউজ করি না, নতুন আসছি তো। যাই হোক, আপনি হচ্ছে আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন তো। আপনি গুগল এসে সার্চ দেন যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে। ওকে, আপনি ক্লিক করেন ভাই। আচ্ছা, আপনি মাইক্রোফোন অন করে ট্রাই করেন তো, দেখেন তো হয় কিনা। আমি ইয়ে করছি। এখনো হয়নি। আচ্ছা, এখানে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেন। আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে অথবা আপনি জিমেইল দিয়ে লগ ইন করে ফেলতে পারেন। জিমেইল পাসওয়ার্ডের ঝামেলা না এড়াতে আমি আমি জিমেইল দিয়ে করি। ওকে দেন, ওকে দেন ভাই। এটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ভাই? এটা অ্যাডোবি স্টক চলে আসছে তো। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখবেন ভাই। আপনি এই ট্যাবটা কাইটে দেন, কাইটে দিয়ে আপনি হচ্ছে নিউ একটা ট্যাব নেন। হ্যাঁ, এটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে, সেখানে অ্যাড মোবাইল নাম্বার, এটাতে ক্লিক করেন। এখানে যেটাতে ক্লিক করেন একদম নিচে যান, দেখেন বাংলাদেশ আছে। একটু উপরে যান, বাংলাদেশ আছে এখানে। হ্যাঁ, এরপরে আপনার নাম্বারটা দেন। অ্যাড করেন। হ্যাঁ, এখানে আপনার একটা কোড গেছে, কোডটা বসাই দেন এখানে। ওকে, তো কনফার্ম দিয়ে দিয়েছেন। ওকে, এখানে নট নাও দেন, দরকার নেই, নোটিফিকেশন কোনো দরকার নেই। আচ্ছা, এইখানে আপনার প্রোফাইল নেম যেটা, আপনার রিয়েল নেমটা এখানে বসাই দেন। ওই যে অ্যাডে ক্লিক করেন, প্রোফাইল নেম অ্যাড, হ্যাঁ। ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দেন। ওকে, সো এখন কোম্পানি দরকার নাই, একটু নিচে যান। এই যে ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে, নট প্রোভাইড। ওকে, ডান। এখন এই ট্যাবটা কাইটে দেন আপনি, এটা আর দরকার নেই। এবার আপনি আবার লিখেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। আচ্ছা, এই যে কমপ্লিট প্রোফাইল ক্লিক ক্লিক করলেও হবে। কমপ্লিট প্রোফাইল ক্লিক করেন। ওকে, সেখানে ড্যাশবোর্ডে ক্লিক করেন, উপর থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন। ওকে, আপনার অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যেটা, ওটাতে একটু ক্লিক করেন তো ভাই। আমি একটু ভুল হয়েছে আমার। আচ্ছা, এখানে একটু নিচে যান। এখানে আপনার অ্যাড্রেস লাইনটা একটু ইয়ে করে ফেলেন, আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন, অ্যাড্রেস, জিপ কোড, সিটি।
ওকে, হয়ে গেছে। সেভ, সেভ করার চেঞ্জ দেন। ওকে ডান, একটু নিচে যান। এই যে ট্যাক্স, অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে একটু ক্লিক করেন। কন্টিনিউ দেন। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। হ্যাঁ একদম নিচেরটা দেন, হ্যাঁ কমপ্লিট, ওই যে একদম নিচেরটা, ইউ আর নট রেসিডেন্ট অফ সিটি হ্যাজ ট্যাক্স বা ইউএসএ, বা এটা দেন। একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আপনার কিছু ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে ওই যে হ্যাশ দিয়ে যেগুলো, এগুলো আপনি এখানে একটু ফিল আপ করেন। এখানে আপনার নাম দেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দেন। আচ্ছা, ওখানে আপনার নাম ইয়েটা বসাই দেন, সব অটোমেটিক বসে গেল আর কি। আপনারা একটু ইয়ে করে দিন, যদিও উনি হচ্ছে হয়তো অন্য 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 জায়গায় দিছে, গুগল এটা সেভ করে রাখছে, অটো সেভ করে রাখছে। এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেন ভাই, ওই যে 8 নম্বরে মেবি। সিটিটা দিয়ে দেন, হ্যাঁ সিটিটা বাংলাদেশ দিয়ে দেন, আর এই ডেট অফ বার্থ এখানে বসাই দেন। নিচে এই যে 8 নম্বরে ডেট অফ বার্থ আছে, এখানে একটু বসাই দেন। ওকে ডান, একটু নিচে যান। এখানে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ দিচ্ছেন তো, হ্যাঁ সেট করছেন। এখানে ওই যে সাইন হিয়ার, ওখানে জাস্ট একটা টিক চিহ্ন দেন। এবার আপনি এখানে একটা সাইন করেন। হ্যাঁ এইটাই হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্লাই দেন। এবার আপনার নামটা এখানে একটু লেখেন, ফুল নেমটা লেখেন। এখন দেখেন সব ঠিকঠাক আছে কিনা, একবার একটু চেক করে নেন কোথাও কোনো ঠিকঠাক করা আছে কিনা। ওকে, সব ঠিক থাকলে আপনি নিচে ইয়ে করে দেন। আচ্ছা একটু উপরে যান তো, আমার কি কোথাও ভুল হলো কিনা একটু দেখি। আমি তো ট্যাক্স একবারই করছি, অনেক আগে করছি। একটু উপরে যান, আরো উপরে যান ভাই। ওকে ডান, আপনি সাবমিট দিয়ে দেন। ওকে অল সেট, আপনি আপনার প্রোফাইলে যান, ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা, আপনি এই ট্যাবটা কেটে দিয়ে আবার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে যান। আচ্ছা, এখন এখান থেকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে একটু ক্লিক করেন তো। একটু নিচে যান, একটু নিচে যান। আচ্ছা একটা সেকেন্ড, একটা সেকেন্ড একটু হোল্ড করেন, আমি আমার অ্যাকাউন্টটা একটু দেখি। আমি কি দিছিলাম এখানে, ভুলে গেছি আমি। আচ্ছা ডান, আপাতত এরকমই থাক। এখন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটটা হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে যান। এখান থেকে আপনার আর্নিং আপনি দেখতে পারবেন, আমার যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আপনি দেখতে পারবেন এখানে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে।
তো পেমেন্টের বিষয়গুলো মানে পেমেন্ট মেথড অ্যাড করার সময় আমরা পরে দেখবো, এগুলো আপাতত এখন না। আমাদের হচ্ছে $25 হইলে এটা উইথড্র দেওয়া যায়। তো আমাদের এখানে অনেক কাজ করতে হবে। আচ্ছা, আপনার স্ক্রিনটা আপনি এবার অফ করতে পারেন। ওকে, ঠিক আছে। আমার রেকর্ড হয়েছে, আশা করি আপনারা অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে দিতে পারবেন। আমার স্ক্রিনটা আমি শেয়ার দিলাম। আচ্ছা, তো আজকে একটা টপিকই দেখাই, দুইটা টপিক দেখালে মাথার উপর দিয়ে যাবে। ওকে, সো আমি এখানে কিছু টপিক আপনাদের দিয়ে দিব, এখানে কিওয়ার্ড দিয়ে দেবো। এই কিওয়ার্ড ওয়াইজ আপনারা আপনাদের ফার্স্ট টাস্ক হচ্ছে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা আপনাদের টাস্ক। এবার সেকেন্ড টাস্ক হচ্ছে 1000টা ভেক্টর ইমেজ জেনারেট করবেন। পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা করবেন কি, চ্যাট জিপিটিতে আসবেন, হয়ে গেল। চ্যাট জিপিটি আসবেন, আসার পরে যে 100টা হইলো, 100টা প্লাম ট্রির উপরে করলাম, এরপর আপনি আর একটা কিছু নিবেন। কোথায় পাবেন এগুলা? এটা আমি কই পাইছিলাম, এটা আমি যে ক্যাটাগরিতে পাইছিলাম, এই ক্যাটাগরি ওয়াইজ এখানে এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন অ্যানিমেল ভেক্টর, ফ্লাওয়ার ভেক্টর, ফ্রুট ভেক্টর, স্টার ভেক্টর, প্লাম ট্রি, বাটারফ্লাই, স্কাই, ফুড, হার্ট ভেক্টর, অ্যারো ভেক্টর, ট্রি ভেক্টর, ব্যানার ভেক্টর। এগুলো আমি কপি করলাম এখানে, আমি আপনাদের গুগল ডকে দিয়ে দিচ্ছি। ওকে, সেই কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা প্রম্পট জেনারেট করবেন। ধরেন এই এনিম্যাল নিয়ে আপনি 200টা প্রম্পট জেনারেট করলেন, 200টা দিয়ে আপনি 400টার মতো ইমেজ বানাইতে পারবেন। আমি তো দেখাইছি কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে আপনারা ইয়ে করবেন। আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর সেকেন্ড টাস্ক হচ্ছে 1000 ইমেজ, সরি 1000 ভেক্টর জেনারেট করা, এটা আপনাদের টাস্ক হবে। আর 1000 ভেক্টর যখন হয়ে যাবে তখন একটু একটু করে আপনারা অ্যাকাউন্টে ইয়ে করবেন, আপলোড করবেন। আপলোড তো দেখাইছি, এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, করলে আপনাদের আপলোড করতে পারবেন। অল্প অল্প করে করবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি আপনি 100-200টা করে আপলোড করেন, এটাতে অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তো অল্প অল্প করে করবেন। মনে করেন আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আজকে হয়তো 10-15টা আপনি আপলোড করলেন, পরের দিন আপনি আরো 10-15টা আপলোড করলেন, এরপর আস্তে আস্তে লেনটা একটু বাড়াবেন। যেমন এক সপ্তাহ পরে হয়তো আপনি 40-50টা করে দিলেন, এইভাবে করবেন। অতিরিক্ত করলে প্রবলেম হয়। ওকে, আমি হয়তো থিওরি আপনাদেরকে বলি নাই, অনেক কিছুই হয়তো মিসিং করে গেছি, কারণ থিওরি আমার পছন্দ না। আমি থিওরি শুনতে ভালো লাগে না। থিওরি যদি জানারই দরকার হয়, তাহলে আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে এটা সম্পর্কে আমার একটু বলো, এই সাইটটা কি, এর কাজ কি, আপনাকে ডিটেল বলে দিবে। তো এখন আরো ইজি হয়ে গেছে, তো তার কারণে আমি সংক্ষেপে আমি একদম ডিরেক্ট চলে গেলাম, ডিরেক্ট অ্যাকশনে চলে গেলাম। আপনাদের টাস্ক আমি আবার বলে দিই, আপনারা যদি না করেন নেক্সট ক্লাসে আমি জয়েন করতে দিব না। তো আপনাদের কাজ হবে কি, সবাই করবেন, আশা করি সবাই অ্যাকশন নিবেন। 1000 করে ভেক্টর জেনারেট করে আমাদের যে গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, এখানে আমাকে মেনশন দিয়ে আপনি হচ্ছে আহ এখানে একটা মেসেজ দিবেন যে আমার 1000টা জেনারেট করা হয়ে গেছে, বা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। কারোর কারোর প্রবলেম হইতে পারে, কি প্রবলেম হইতে পারে, ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বারটা দিলেন, এই নাম্বারটা অনেক সময় নিতে চায় না। এটা একটা প্রবলেম। এটার প্রবলেমটা কি আমি বলি, কেন হয় এটাও বলি। আচ্ছা, আমি প্রবলেমটাকে শেয়ার করি, প্রবলেমটা অনেকেরই হবে, আমি জানি। আচ্ছা, তো বাংলাদেশে নর্মালি শেয়ার্ড আইপি ইউজ করা হয়। শেয়ার্ড আইপি মানে ওয়াইফাই তে যদি করেন, শেয়ার্ড আইপি ইউজ করার কারণে এইখানে প্রবলেম করে, অনেক সময় অনেক ধরনের প্রবলেম করে। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করেন, মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আর ফার্স্ট আপনি চেক করে নেবেন একবার আপনার আপনার পিসি দিয়ে, আপনি দেখবেন যে নাম্বারটা নেয় কিনা। অনেক সময় নিতে চায় না নাম্বার। আপনি আপনার নাম্বার দিয়ে না হইলে, অনেক আমি বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে ট্রাই করেছি, হয় নাই। গ্রামীণদের করেছি, হয় নাই। কিন্তু আরেকজনের আমি একটা রবি নাম্বার দিয়ে করেছি, হয়ে গেছে। আপনারা সব অপারেটর দিয়ে একটু ট্রাই করে দেখবেন। আহ
ট্রাই করে দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই ভেরিফিকেশন কোড অনেক সময় আসে না। এটা একটা প্রবলেম। ওনার যদিও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এটা অনেক লাখ, যাদের লাখ ভালো থাকবে তারা হয়ে যাবে। আর কিছু কিছু মানুষের একটু প্রবলেম করবে, প্রবলেম করলে ফার্স্ট অফ অল অপারেটর গুলো চেঞ্জ করবেন। তাও যদি না হয়, আপনার একটা ইউএসএ ভিপিএন কানেক্ট করে নেবেন, একটা এক্সটেনশন নিয়ে একটা যে কোনো একটা ভিপিএন, ফ্রি ভিপিএন কানেক্ট করে আপনারা করে নেবেন। ভিপিএন কানেক্ট করার পরে তারপরে আপনি অ্যাডোবি স্টকে যাবেন, তারপর যাওয়ার পরে আপনি নাম্বারটা দিয়ে ট্রাই করবেন। তাও যদি না হয়, তাহলে অন্য কারো ডিভাইস ইউজ করবেন, অন্য কারো ডিভাইস ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর না হয় মোবাইল দিয়ে করবেন, মোবাইল ডাটা দিয়ে করবেন। মোবাইল ডাটার আইপিটা চেঞ্জ হয়, মানে আপনি যদি ডাটা অন করে অফ করেন আইপি চেঞ্জ হবে, কিন্তু ওয়াইফাই এর আইপি স্টিল থাকে। সো এটা চেঞ্জ হয় না, চেঞ্জ না করলে চেঞ্জ হয় না। আচ্ছা, কালকে না, কালকে তো ক্লাস নাই এই সপ্তাহে। আপনাদের টাস্ক যেহেতু 1,000টা জেনারেট করতে তো সময় লাগবে, তাই না? তো আপনারা হচ্ছে মাঝে সময় আছে অনেকদিন, আপনারা করে করতে পারবেন আশা করি। 1,000টা জেনারেট করার কোনো ব্যাপার না, আমি নিজে এক্সপেরিমেন্ট করেছিলাম। আমি 3 ঘন্টায় মনে হয় করে ফেলতে পারছি, বসছিলাম। এইভাবে আমি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে ওইভাবে করেছি। আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা করবেন। আচ্ছা, টেম্পোরারি নাম্বার আপনি ইউজ করা না করাটাই বেটার। যদি কোনো সময় ভেরিফিকেশন কোড মানে চাই, তখন আপনি কিভাবে দিবেন? নিজের নাম্বার ইউজ করবেন ভাই। আচ্ছা, নেক্সট ক্লাসের বিষয়টা আমি আপনাকে জানাই দিব, তবে সময় আছে পরের, এই যে আজকে তো শুক্রবার, নেক্সট উইকেই হবে ইনশাল্লাহ। আমি খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ কোর্স দেখে কোনো লাভ নেই। আপনাদের অ্যাকশন নিতে হবে, অ্যাকশন যতক্ষণ না নিবেন ততক্ষণ হবে না। আমি বলছি যে আপনারা ফার্স্ট টাস্ক হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেকেন্ড হচ্ছে 1,000টা জিমেইল এই ভেক্টর জেনারেট করা, এবং আস্তে আস্তে ওইগুলা আপলোড দেওয়া। একবারে আপলোড দিবেন না, আস্তে আস্তে আপলোড দিবেন। এরপরের ক্লাসগুলোতে আমরা হচ্ছে দেখবো কিভাবে ওগুলা ইমেজ গুলো আরো ঠিকঠাক ভাবে করা যায়। হ্যাঁ, রিয়েল জিমেইল দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আমি জিমেইল দিয়ে করছি ভাই, আমি জিমেইল দিয়ে ট্রাই করছি। এরপরে আমার মনে হয়েছে যে এত জিমেইল আমি কই পাবো, তো এর জন্য আমি টেম্পোরারি মেইল ইউজ করছি। তো টেম্পোরারি মেইল দিয়ে করলে আপনি পাবেন 100 টাকা, 100 করে ক্রেডিট পাবেন। আচ্ছা, আর একটা কথা। আচ্ছা, আমি বলছিলাম চ্যাপ্টার 3টাও দেখাবো, তো চ্যাপ্টার 3 এখন না। আজকে এই 2টা টাস্ক কমপ্লিট করেন, বাদ বাকিগুলো আস্তে আস্তে আমি দেখাই দিব। বাদ বাকিগুলো আজকে টাস্কটা কমপ্লিট করতে পারলে বাদ বাকিগুলো আর কোনো কঠিন নাই। আচ্ছা, রেকর্ড হচ্ছে, আপনারা একটু কষ্ট করে রেকর্ড দেখে নিন। আশা করি এরপর থেকে নেটওয়ার্ক নিয়ে আর ইস্যু হবে না। নেটওয়ার্ক একদম সুপার ফাস্ট ইন্টারনেট দিয়ে আমি করব, তখন কোনো প্রবলেম হবে না। এই যে ভাই, ভাই 1,000টা একটু কমানো যায় না? ভাই আমি যদি করতে পারি, আমি এত ব্যস্ততার মাঝেও যদি 1,000টা জেনারেট করতে পারি, আমি মনে করি আপনিও পারবেন। তো এই অজুহাত দিয়েন না, অজুহাত দিতে দিতে আপনাদের অবস্থা খারাপ। তো আমার কথা হচ্ছে, এই কোর্সে আপনি আসছেন, আমার কোর্সে আসছেন। অন্য কোর্সে মানুষ এই জন্য অনেক টাকা চার্জ করে, বাট আমার কোর্সে আসছেন আপনি, আমি আপনাকে সাকসেস বানাই ছাড়বো। কিন্তু আমার কথা তো আপনাকে শুনতে হবে, তাই না? আপনি যদি কথা না শুনেন, যদি আপনি যে অজুহাত দেখান, তাহলে তো হবে না। আচ্ছা, আপলোড করবেন আপনারা অল্প অল্প করে, একদিনে বেশি বেশি করে আপলোড করবেন। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি ক্লাস মোটামুটি শেষ। আমি যেগুলো দেখাইছি এগুলোর উপরে একটু কাজকর্ম করেন, এগুলো একটু ঘাটাঘাটি করেন। আশা করি নলেজ চলে আসবে, আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো এন্ড আপনারা হচ্ছে। আচ্ছা, জমা দিয়া না, আপনি হচ্ছে আচ্ছা, জমা জমা দিলে বিষয়টা ভালো হয়। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। আচ্ছা, ভিডিও না, আমি হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড। ভালো কথা মনে করেছেন, কেউ করবে না এইভাবে যদি আমি না করি, কেউ করবে না। আচ্ছা, এখানে আমি আপনার একটা স্প্রেডশিট দিয়ে দিচ্ছি, এখানে আপনার নাম দিবেন। এখানে আপনার নাম বসাবেন। এটা এটা একজনের তার একজন কেউ করবেন না, ধরেন একজন করছে, তারপর আপনি করবেন, তারপর আপনি করবেন, তারপর এইভাবে করবেন। যদি উল্টাপাল্টা করেন বা মুছে ফেলেন, এখানে কিন্তু রেকর্ড থাকবে, আমি কিন্তু দেখতে পারবো কি কি কখন কি করছে না করছে, আমি দেখতে পারবো। তো উল্টাপাল্টা কিছু কেউ কিছু করবেন না।
এরপরে এখানে হচ্ছে আপনি আপনার সরি অ্যাকাউন্ট ক্রিয়েট তো সবাই করতে পারবেন আশা করি। এখানে 1000টা যদি জিমেইল ক্রিয়েট করেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আর না হলে না। আচ্ছা, এখানে ভেক্টর লিখি। ভেক্টর দিলাম। এখন এখান থেকে আমি যতজন আছেন টিক মার্ক হয়ে গেল। ওকে, সো ভেক্টর যদি 1000টা জেনারেট হয়ে যায় আপনি এখানে টিক দিবেন, তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ আপনি করছেন। তো আপনার টেলিগ্রামের যে নাম সেই নামটা দিবেন যাতে আমি ট্র্যাক করতে পারি আপনাকে। টেলিগ্রামে আপনার যে নাম আছে ওই নাম দিয়ে এখানে আপনার নামটা বসাবেন। এখানে আপনি যদি ভেক্টর ফাইল জেনারেট করে থাকেন ইয়েস লিখবেন, যদি 1000টা হয়ে যায় ইয়েস লিখবেন, এবং এইখানে আপনার প্রুফটা দিবেন। আপনি প্রুফ কিভাবে দিবেন? সরি, এটা আমি একটু ইয়ে করি নাই। প্রুফটা কিভাবে দিবেন, এখানে একটা লাইট শট নামে একটা ইয়ে আছে, স্ক্রিনশট আছে, ওইটা দিয়ে আপনি আশা করি পারবেন। আমার তো ম্যাকবুক ইউজ করতেছে, আমি লাইট শট ইউজ করি না। তো আপনি যখন সবগুলা জেনারেট করবেন, করার পরে আপনি একটা স্ক্রিনশট দিবেন। একটা হলে একটা, দুইটা হলে দুইটা, এখানে এই লাইনে দিবেন। এখানে আমি আরো এইখানে আমি ফিক্স করে দেবো, আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না। এখানে আপনাদের প্রুফটা দিবেন লাইট শট দিয়ে। স্ক্রিনশট নেওয়ার পরে একটা অপশন থাকে এখানে লিঙ্ক দেয়, ওই লিঙ্কটা এখানে বসাই দিবেন। বসাই দিলে আমি আমি এটা ট্র্যাক করতে পারবো যে হ্যাঁ আপনি করছেন। ভেক্টর জেনারেট করবেন 1000টা, মানে 1000টাই, কোনো কম নাই। আপলোড করবেন, হ্যাঁ অল্প অল্প করে আপলোড করবেন। আচ্ছা, ভেক্টর আর ইমেজ কি সামথিং, এটা আমি ফার্স্ট মনে হয় বলছি, আপনি লেট করে গেছেন। তো রেকর্ডটা দেখে নিন। আশা করি অ্যাসাইনমেন্টের বিষয়টা বলে দিছি আমি। অ্যাসাইনমেন্টের এই ইয়াটা, সরি এখানে আমি অ্যাসাইনমেন্ট লিখি। যাকে উল্টাপাল্টা কিছু করবেন না কেউ, কারণ উল্টাপাল্টা করলে আমি ধরতে পারবো আপনাকে। এটা আমি পিন করে দিলাম, এখানে থাকবে। এখানে ক্লিক করলে আপনি যে দুইটা দিয়েছি সেখানে আপনি করতে পারবেন, আশা করি প্রবলেম হবে না। অ্যাসাইনমেন্টের বিষয়টা আমি বলে দিছি, আপনারা কমপ্লিট করবেন সবাই। আচ্ছা, এগুলো তো দেখাইছি ভাই, কিভাবে করবেন এগুলো দেখাইছি। একটা সেকেন্ড আর একবার দেখাই আপনাদেরকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, করার পরে এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে যে আপলোড, আপলোড করবেন। এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি মাল্টিপল ভাবে অনেকগুলো আপলোড করতে পারেন। আমি ধরেন দুইটা নিয়ে, দুইটা না আমি একটা নিয়ে আসলাম আগে, এটা তো করছি আগে, এটাকে আপলোড করি। এরপরে এইটা নিয়ে আসি, পরে এইটা নিয়ে আসি। আচ্ছা, তিনটা আপলোড করতেছি। আপনি এই সরি, আমি এই তিনটা আপলোড করলাম। আপনারা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেকগুলা করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কেউ বেশি বেশি করবেন না, অল্প অল্প করে শুরু করবেন। হয়তো প্রথম দিন 10টা, দ্বিতীয় দিন 15টা, তৃতীয় দিন এরকম 15, 20টা, বা এরকম আস্তে আস্তে একটু বাড়াবেন। এখানে আপলোড হওয়ার পরে একটু টাইম নিবে। ওকে, যে একটা আসছে, আর একটা আসছে। ওকে, তিনটাই চলে আসছে। এখন এখানে দেখেন এই যে একটা লাল মতো করে একটা ডট আছে না, এগুলো এখানে ফিল আপ করা হয় নাই, এখানে ট্যাগ টাইটেল দেওয়া হয় নাই। তো ফার্স্ট এটা সিলেক্ট করবাম, করার পরে এখান থেকে নোতে ক্লিক করব। উপরে এই দুইটা সিলেক্ট করবেন না, এটা আর দরকার নেই, উপরের কিছুই দরকার নেই, শুধুমাত্র এটাতে সিলেক্ট করবেন, নো। এরপরে এই যে টাইপ টাইটেল হেয়ার, এখান থেকে ক্লিক করলে এখানে কিছু সাজেস্ট করবে, অনেক সময় করে অনেক সময় করে না। যখন সাজেস্ট করবে আপনি আপাতত এটা বসাবেন, এরপরে আমরা রিসার্চ পার্ট আরো দেখবো যখন,
তখন আমি টাইটেল নিয়ে কথাবার্তা বলবো। তো আপাতত এটা নিয়েই আপনারা করতে থাকেন। এটা বসালাম, আর অনেক সময় এটা ইয়ে করে না, এখানে সাজেস্ট করে না, যখন না করবে তখন আপনি আপনার মতো করে একটা টাইটেল দিয়ে দিবেন। এটা আহ, আপনার মতো করে একটা টাইটেল দিবেন, আইডিয়া নিয়ে একটা টাইটেল দিয়ে দিবেন। সেখানে এখান থেকে কিওয়ার্ডটা দেওয়া লাগবে মাস্ট। এখানে অ্যাড অলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটা ফাইল সাবমিট ওয়ান ফাইল আসছে। দেখেন এটা লাল ছিল, এটা সবুজ হয়ে গেছে। এবার এটা সিলেক্ট করবেন, করার পরে এটাতে এই কাজ করবেন, ট্যাগ টাইটেল সবগুলো বসাবেন, সরি টাইটেল আর কিওয়ার্ড বসাবেন। বসানোর পরে এটাও দেখেন সবুজ হয়ে গেল। এটাতে ক্লিক করলাম, করার পর এখান থেকে নোতে ক্লিক করলাম, এরপর থেকে এটাতে, এরপর থেকে অ্যাড অল, ডান। এখন তিনটা ফাইল কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট, সরি মাল্টিপল ইমেজ এখানে আনেন, তো সবগুলোতে এটা করতে হবে, করার পরে সাবমিট দিয়ে দিবেন, তিনটাই সাবমিট হয়ে গেল। আচ্ছা, আশা করি আমি দেখাইছি, সবই বোঝাইতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পার ডে আপনি নতুন অ্যাকাউন্ট তো 10-15 করে আপলোড করবেন। এরপরে এটা বাড়াবেন একটা টাইম পর্যায়ে। আমি আমি করছি কিরকম, আমি অল্প অল্প করে আপলোড করেছি, করার পরে এরপরে এটা একটু বাড়াইছি। যখন বেশি করে দিবেন তখন দেখবেন আপলোড করতে দিচ্ছে না, একটা উইকলি একটা লিমিট থাকে, এই লিমিটটা ক্রস হয়ে যায়, তখন আপনাকে ওয়েট করা লাগবে। ওয়েট করার পরে তারপর হচ্ছে কাজ করতে হবে। 2 মাস ইজি, হ্যাঁ এটা সত্যি ইজি, বাট সামনে আরো একটু কঠিন টঠিন আছে ভাই, একটু ঝামেলার আছে। অনেক ইজি, এটা সত্যি ইজি, বাট সামনে আরো কঠিন জিনিস আছে। ভাই 1000টা স্ক্রিনশট না, একটা স্ক্রিনশট দিলেই হবে। আপনি যে জেনারেল গুলো করছেন পুরো একটা স্ক্রিন ধরে একটা স্ক্রিনশট নেবেন। যদি আপনি দুইটা স্ক্রিনশট দেওয়া লাগে, তাহলে ওখানে যে ইয়ে আছে, এখানে বই গেল, এখানে আপনার নামটা দিবেন, এখানে আপনার নাম বসাবেন। এখানে ভেক্টর ফাইল যদি আপনি জেনারেট করে থাকেন 1000টা, ইয়েস দিবেন। ওকে। সো আর যদি না না করতে পারেন, দরকার নাই। এখানে প্রুফ হিসেবে আপনার যে বললাম লাইট শট যে একটা টুল আছে, এটা আপনি ইনস্টল করবেন। করার পরে এখানে একটা অপশন আছে, দেখবেন যে লিঙ্ক দেয়, যখন আপনি স্ক্রিনশট নেবেন তখন একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। 1000টা স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিবেন বড় করে, যে আমি এই যে 1000টা ইমেজ জেনারেট করছি। এবং মেবি উইন্ডোজ স্ক্যান ইউজ করলে নিচে একটু দেখায় যে 1000টা ইমেজ যদি ওই ফোল্ডারে থাকে, একটা ফোল্ডার নিবেন, ফোল্ডারের ভিতরে সবগুলো যে রেখে দেন, নিচেই দেখায় যে 1000টা ফাইল আছে বা এরকম কিছু। আচ্ছা, 3-4 দিন টাইম আছে, আপনারা করেন, সমস্যা নেই। 3-4 দিন পরেই ক্লাস হবে, নেক্সট ক্লাস 3-4 দিন পরেই হবে। আচ্ছা, এখানে সবাই করবেন আশা করি। যদি না করেন, তাইলে নেক্সট নেক্সট ক্লাসে আমি যুক্ত হইতে দিব না। আর যারা রেকর্ড দেখতেছেন তাদেরকে বলি, আপনারা সবাই কাজটা করে নিবেন। এই কাজটা না করলে আমি আপনাকে নেক্সট ক্লাসে হয়তো যুক্ত হইতে দিব না। কারণ আমি চাই যে সবাই সাকসেস হোক। এখানে অনেক মানুষ যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার পরে যদি যদি মাত্র ভিডিও দেখার জন্যই আসেন, তাইলে কোনো লাভ নাই। এখানে অ্যাকশন নিতে হবে ভাই, আমি অ্যাকশন নেওয়ানোর জন্যই এখানে আসছি ভাই, আপনাদেরকে গাইড করতে আসছি। তো আপনি যদি অ্যাকশন না নেন, কোনো লাভ নেই। এই আমার কাছে এসেও লাভ নেই, দুনিয়ার অন্য কারোর কাছে এসেও লাভ নেই। ফেল হোক সমস্যা নাই, আপনি কাজ করে যান, যখন ফেল হবে আপনি শিখবেন। ভাই অ্যাসাইনমেন্টের 1000টা স্ক্রিনশট দিতে হবে? 1000টা না ভাই, 1000টা না, একটা স্ক্রিনশট দিতে হবে, একটা। আপনি যে একটা ফোল্ডারের ভিতরে 1000টা ইমেজ জেনারেট করেছেন, এখানে পুরো স্ক্রিন জুড়ে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা আপনি এখানে ইয়ে করে দিবেন, লাইট শট ইউজ করবেন, তাহলে লাইট শটের লিঙ্কটা দেওয়া যায়। লিঙ্ক দিলে আমি দেখতে পারবো যে আপনি 1000টা জেনারেট করছেন।
ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে করতে পারেন। বেশিক্ষণ টাইম নেই আমার, একটু এক জায়গায় যাইতে হবে আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? আপনারা সবাই অ্যাকশন নিবেন আশা করি। নেক্সট টাইমে আরো অনেক করি, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন। হ্যাঁ, আমি যেহেতু আমার কথা বলি, কোর্স বানাইলেই হয় না, কোর্সটা কাজের কিনা একটা দেখতে হবে। তো অনেকেই এই আমার হচ্ছে আমি সবাই যেন ভালোটা দিতে পারি এবং আপনারা যেন সাকসেস হতে পারেন, এটাই আমি চাই। ফার্স্টে আমি শুরু করছি, আমি অ্যাডোবি স্টক নাম্বার জিরো নলেজ আমি এক্সপেরিয়েন্স করছি, হয়েছে, কাজ হয়েছে। যখন সেল আসা শুরু হয়েছে তখন মনে হয়েছে হ্যাঁ আমি মনে হয় পারবো। এখন না, ওকে, আমার নেটওয়ার্কে ইস্যু করতেছে প্রচুর। আশা করি নেক্সট ক্লাসে আমরা কথাবার্তা বলবো।